কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন পিপাসায় হাহাকার করতে থাকবে, মানুষ যখন গরমে অস্থির হয়ে যাবে, কাহারো ঘামের পানি হাঁটু পর্যন্ত চলে আসবে, কাহারো ঘামের পানি কোমর পর্যন্ত চলে আসবে, কারো সিনা পর্যন্ত চলে আসবে, কারো গলা পর্যন্ত চলে আসবে, কারো মুখ পর্যন্ত কাল্লিজাম। পুরা হাসরের ময়দানটা একটা হাহাকার শুরু হয়ে যাবে। সকল পয়গম্বররা নাফসি নাফসি বলে স্লোগান দেবে। মানুষ বেকরার হয়ে অস্থির হয়ে সাইয়্যিদনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফিকার রূহ ওয়া আসজাদা লাকাল মালাইকা। ওরে বাবা আদম, আপনি তো আমাদের সকলার আদি পিতা। আল্লাহ আপনাকে নিজের কুদরতি হাতে বানাইছে, নিজে আপনার দেহের মধ্যে রূহ দান করেছে, সমস্ত ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করাইছেন। আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতাদের কি বললেন? সিজদা করো আমার আদম। সবাই তাকে তাজিম করো, সম্মান করো। ও বাবা আদম, এত বড় সম্মানের অধিকারী আপনি, আর সহ্য হয় না। গরমে সূর্যটা অর্ধ হাত মাথার উপর চলে আসছে, জমিনটা তামা হয়ে গেছে, শুধু তাপ আর তাপ, শুধু গরম আর গরম। একটু দয়া করে মালিক রে যেন আমাদের হিসাব নিকাশ শুরু করে দেন, যা হবার তাই হবে, ওই জান্নাতি না হয় জাহান্নাম। কিন্তু এই মাঝখানের কষ্টটা সহ্য হয় না। এ মুসলমান, আব্বাজান আদম আলাইহিস সালাম পরিষ্কার জবাব দিবেন, লাস্তু হুনাকা, আমার কাছে আইসো না। আজকের দিনের সুপারিশ করার ক্ষমতা আমি আদমের না, আমি তো আমাকে নিয়ে ব্যস্ত। আমি যদি মালিকের কাছে যাই, মালিক যদি আমাকে বললে তোমাকে না করছিলাম, সব খাও, এ গাছের ফল খাও না, আমার কথাটা কি মানছো? মানলা তো না, আমার কোনো জবাব থাকবে, মুখ দেখাইতে পারে। তোমরা হযরত নূহ পয়গম্বরের কাছে যাও, তাকে আদমে সানি বলা হয়, দ্বিতীয় আদম। দীর্ঘদিন তিনি তার উম্মতের উপরে ঈমানের মেহনত করেছেন। সুতরাং নূহের কাছে যাও, তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করে হয়তো আল্লাহ মঞ্জুর করতে। হযরত নূহ বললেন না, আমার দ্বারাও সম্ভব। আদম বাসাফে মিহশার দুররিয়াত আদম, আদম বাসাফে মিহশার দুররিয়াত আদম, দরজিল্লে লিওয়ায়াত কি ইমামি ওয়া আমিন। হযরত আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীরা কাতার বন্দী হয়ে মাথা নিচের দিকে দিয়ে বসে, আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। সকলেই বলবেন যাও যাও, ওই নবীর কাছে যাও যিনি আল্লাহর হাবিব, যাকে আল্লাহ বলেছেন ও মুহাম্মদ আরবি, আপনি হলেন আমার দোস্ত, আমি আল্লাহ আপনাকে দোস্ত বানাইলাম। সুবহান, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা। ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক। ঈসা রূহুল্লাহ, এও ঠিক আছে। মুসা কালিমুল্লাহ, এও ঠিক আছে। নূহ নাজিবুল্লাহ, এটাও ঠিক আছে। উম্মত, আমার পরিচয় জানো? আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম
হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য লেখেন। খলিলুল্লাহ যিনি আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমার কি একটু বন্ধু বানানো যায় না? আর হাবিবুল্লাহকে খোদ মালিক আল্লাহ বলেন, ও আমার দোস্ত, আমার পক্ষ থেকে আপনাকে প্রস্তাব দিলাম, আমি আপনাকে বন্ধু বানাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ওই কিয়ামতের কঠিন ময়দানে পতাকা থাকবে আল্লাহর নবীর হাতে। সকল নবীরা কাতার বন্দী হয়ে চুপচাপ বসে থাকবে। সবাই বলবে, না না, আজকের সুপারিশের জন্য যাকে আল্লাহ মনোনীত করেছেন, যাকে কিয়ামতের ময়দানের প্রধানমন্ত্রী স্বয়ং আল্লাহ বানাইছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও তোমরা তার কাছে। সবাই দলে দলে যাবে আর বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, আর সহ্য হয় না, মেহেরবানি করে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহর হাবিব দেরি করবেন না, মাকামে মাহমুদে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদ বিশেষ একটা কক্ষ, যার নামই দেওয়া আছে প্রশংসিত ঘর। আল্লাহর হাবিব বলেন, উম্মত, ওই মাকামে মাহমুদে গিয়ে আমি সিজদায় পড়ে যাব। আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে লং টাইম, দীর্ঘ সময় আমি আল্লাহ কুদরতি পায়ে সিজদায় পড়ে থাকি। এরপরে আল্লাহর যে প্রশংসাগুলো আমি করব, জীবনে প্রশংসাগুলো আমি কোনোদিন করি নাই। ওই মুহূর্তে আল্লাহ আমার মধ্যে ওই প্রশংসাগুলোর বাক্যগুলো আমার মধ্যে আল্লাহ দান করবে, আর আমি ওই কুদরতি পায়ে সিজদায় পড়ে থাকব। সিজদায় পড়ে একটা আমার স্লোগান হবে, রব্বি হাবলি উম্মতি। সবাই বলবে নফসি নফসি নফসি, আর পয়গম্বরের স্লোগান থাকবে উম্মতি উম্মতি। आदम से ताईसा नबी नफसी नफसी पुकारे, आदम से ताईसा नबी नफसी नफसी पुकारे, सिवाय वहाय अहमद नबी की उम्मती उम्मती पुकारे। একজন শুধু নবী হবে যাকে রাহমাতুল লিল আলামিন বলা হয়েছে, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন বলা হয়েছে, শাফিউল মুযনিবিন যাকে বলা হয়েছে, কুল জাহানের যিনি সরদার, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, তিনি সিজদায় পড়ে উম্মতের জন্য বলবে, আল্লাহ আমার এই উম্মতকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত, কত কাল পর্যন্ত আল্লাহ পাক তার পেয়ারা হাবিবকে সিজদায় ফেলে রাখবেন? কেউ বলতে পারে না নবী আমার কয় যত কাল পর্যন্ত আল্লাহর মর্জি হবে তত কাল পর্যন্ত আল্লাহ আমাকে তার কুদরতি পায়ে সিজদায় ফেলে রাখছে। মঞ্জুর যখন হবে, মর্জি যখন হবে, তখন বলবে, ইয়া মুহাম্মদ সাল, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসালতু তা ওয়াশফাতু শাফা। ওগো আমার হাবিব, আর নয়, আপনার মাথা মোবারক ওঠান, আপনার কি চাওয়ার আছে চান, আমি আল্লাহ আপনার দরখাস্তগুলো মঞ্জুর করে নিব। উঠান, আর নয়, আপনার যত চাওয়া আছে আমার কাছে পেশ করুন, আমি আল্লাহ আপনার চাওয়াগুলোকে মঞ্জুর করে নিব। সুবহানাল্লাহ।
এমন কঠিন কিয়ামতের ময়দানে যারা রোজা রাখবে, রমজান মাসের সিয়াম সাধনা করবে, পানাহার থেকে নিজেকে বিরত রাখবে, সব কিছু আছে, বাসার মধ্যে খানা আছে, বাড়ির মধ্যে খানা আছে, ফ্রিজের মধ্যে ঠান্ডা শরবত আছে, খেজুর আছে, সব কিছু আছে, ইচ্ছা করলে দরওয়াজা বন্ধ করে সে যদি একটা খেজুর খায়া ফেলায়, এক গ্লাস শরবত খায়া ফেলায়, কেউ দেখবে? কথা কন, পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু কেউ না দেখলেও কে দেখবে? ওই যে আমি মাঝে মধ্যে বয়ানে বলি, পীর সাহেব বলছেন মুরিদদেরকে আজকে তোমাদেরকে খেলাফত দিব, তবে একটা শেষ পরীক্ষা, সেটা হলো সবার হাতে হাতে একটা করে কবুতর ধরাই দিচ্ছে। এই কবুতরটা এমন জায়গাতে জবাই করতে হবে যেখানে কেউ দেখে না। এভাবে যদি জবাই করে নিয়ে আসতে পারো তাইলে তোমাকে খেলাফত দিব। মুরিদরা প্রত্যেকেই যার যার হাতে কবুতর নিয়ে কেউ নির্জনে যায়, কেউ দরওয়াজা জানালা বন্ধ করে খালি জায়গাতে জবাই করে, কেউ গর্তের মধ্যে গিয়ে জবাই করে। এভাবে সবাই জবাই করে কবুতর নিয়ে পীর সাহেবের দরবারে উপস্থিত হয়ে গেল। একজন মুরিদ কবুতর আর জবাই করলো না, জিন্দা কবুতর নিয়ে পীর সাহেবের দরবারে উপস্থিত। পীর সাহেব কয়, সবাই জবাই করলো, তুমি যে করলা রাখো। তারে জিজ্ঞাসা করলো, তুমি কোন জায়গায়? কয়, পীর সাহেব হুজুর দরজা জানালা সিদ্রুডি পর্যন্ত তুলা দিয়া বন্ধ করে দিয়েছি, কেউ যেন না দেখে। আরেকজন কয়, আমি একটা বাংকার খনন করে নিচে যায় জবাই করছি, কেউ যেন না দেখে। এইভাবে প্রত্যেকে বলছে, ঠিক আছে বসো। যেই মুরিদে কবুতর জিন্দা নিয়ে পীর সাহেবের কাছে উপস্থিত হয়ে গেল, বলল, তুমি যে জবাই করো? কই, হুজুর পৃথিবীর কত জায়গাতে গেলাম, যেখানে যায় আমার দিলে কয় কেউ না দেখলেও কে দেখে। আরো জোরে বলতে হবে, কে? কেউ না দেখলেও আমার মালিক দেখে। সুতরাং হুজুর পৃথিবীতে এমন কোন জায়গা পাইলাম না যেখানে কেউ দেখে না। কেউ না দেখলেও একমাত্র আমার আল্লাহ দেখেন। জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট একটা চুটি গল্প। বাবা চুরি করে, আছে না এরকমের চোর? যদিও ব্রাহ্মণবাড়িয়াতে এই জাতীয় চোর নাই, আছে। হায় হায়, রাতের বেলা ঘুমাইলে কতবার যে আমাদের ঘুম ভাঙে না জেনে চোরামিয়া কোন দিকটা কাম বানায় ফেলাইতেছে। কথা কয় না? যারা গরু পালে এরা তো নিজের ঘরে ঘুমাইতে পারে না, গরুর ঘরে ঘুমায়। এই চোরামিয়াদের তৎপরতার কারণে, ঠিক কিনা পারেন? হাই রে হাই, কত উৎপাত! তো চোরা চুরি করে একা একা এতদিন চুরি করছে। ছেলেটা যখন একটু বড় হইছে, হেরে সাথে লয়া যায়, কয় তুই একটু সহযোগিতা কর। হ্যাঁ কো বাবা, আমি কি সহযোগিতা করি? কই দূরে দাঁড়ায় থাকি, কেউ আসে কিনা তুই শুধু আমার একটু সিগন্যাল দিবি। কথা বুঝতে পারছি? কেউ আসে কিনা আমার শুধু ইশারা দিবি, কেউ দেখে কিনা আমার শুধু ইশারা দিবি। পোলায় করছি কি, দূরে দাঁড়ায় থাকে। বাবা যখন মূল কামে হাত দিব তখন এসে ডাক, আব্বা আব্বা দেখতেছে। এবার সব ফালাই দিয়া দুই কিরি কই লোক দিন, আল্লাহ দেখতেছে। কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। আল্লাহ কই কিরি তুই, আমি তো মনে করছি কোন লোক দেখতেছে। কই লোক না দেখো, তোমার মালিকই তোমারে দেখে না। আল্লাহু আকবার। ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ কয়, গোলাপ তুমি তো বাহ্যিক কাজ করো সেটা তো দেখি, মনে মনে যে জল্পনা কল্পনা করো সেটাও আমি আল্লাহ জানি। জল্পনা কল্পনাও কে জানে? চোখের ইশারায় কি কো, কার সাথে ইশারা দেয়া কি কো, ইশারা দেয়া কথা কয় না। এই আমি বললাম বুঝছি না, আপনি বুঝছেন না, কিন্তু ঠিকই বুঝছি কোন জায়গায় যাইতে হবে, কোথায় কাম বানাইতে হবে। আগে থেকে কথা আছে, বুঝেন না? এই কিছু কইছে না, কিন্তু কাম ঠিকই বানাবে লেগে চলে গেছে। আল্লাহ কয় চোখের ইশারায় কি বলো এটাও কে জানে? আল্লাহ জানে। মনে মনে কি জল্পনা কল্পনা করো সেটাও কে জানে?
चोरिया आँखों के और दिनों के राज, चोरिया आँखों के और दिनों के राज, सब तुझे मालूम है ऐ बेनियाज। কবি বলেন মিয়া চোখ দিয়া চুরি কইরা কি কথা কও, মনে মনে কি জল্পনা কল্পনা করো, এটাও কেউ না জানলেও কে জানে, আল্লাহ জানে, উপায় নাই। সুতরাং কি কোথায় করতেছি, কার মনে মনে কি জল্পনা কল্পনা, ভালো না খারাপ, সব না জানলেও কে জানে। আর ভাইরা ওই কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কারো জন্য সুপারিশ করবে না, আপন বলে স্বীকার করবে না, আপনার কলিজার টুকরা সন্তানকে একটু ভালো রাখার জন্য নিজে ভালো কিছু খান না, নিজে ভালো কোনো পোশাক পরেন না, মনে চাইলেও কোনো সময় মনটাকে ফিরাই রাখেন যে না 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 খাওয়া যাবে না, যদি টাকা খরচ হয়ে যায় ছেলের কষ্ট হবে, মেয়ের কষ্ট হবে, সন্তানদের কষ্ট হবে। কথা বলেন ঠিক কি না? ওই আপন সন্তানটা পর্যন্ত একটা নেকি দিয়ে আপনাকে সাহায্য করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি ওজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা। আল্লাহ বলেন এক শ্রেণীর মানুষের চেহারাটা হবে উজ্জ্বল, আরেক শ্রেণীর মানুষের চেহারাটা কালো মলিন হয়ে থাকবে। যাদের আমলনামা বাম হাতে আসবে ওরা মলিন হয়ে থাকবে, আফসোস করবে। ডান হাতে আসবে ওদের আনন্দ উল্লাস দেখে। কথা বলেন ঠিক কিনা? ওই কিয়ামতের কঠিন ময়দানে পয়গম্বর কয় উম্মতরা যারা রমজান মাসে কষ্ট করে রোজা রাখছে, খেতে খামারে কাজ করছো, অফিসে কাজ করছো, বাগানে কাজ করছো, বিভিন্ন দোকানে কাজ করছো, রুদ্রে পুড়ে কাজ করছো, অনেক কষ্ট হয়েছে, তারপরও রোজা তুমি ভাঙবো নাই, কারণ রোজাটা হলো আল্লাহর বিধান। আল্লাহ ডাক দেয়া কয় বান্দা, ওই কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সবাই হাহাকার করবে, আমি আল্লাহ জান্নাতি খাবার তোমাদের সামনে পরিবেশন করব। মানুষ কই ইয়া আল্লাহ এরা কারা? আমরা জানের জবাব দিতে পারতেছি না, আর এরা হরেক রকমের খানা নিয়ে ব্যস্ত। আল্লাহু আকবার। ফল ফ্রুট, বিভিন্ন রকমের সুস্বাদু খাবার, পানীয়, এগুলো নিয়ে ব্যস্ত। মানুষ জিজ্ঞাসা করবে মালিক এরা কে রে? এরা এত কঠিন সময়ের মধ্যে হরেক রকমের খাবার, সুস্বাদু খাবার নিয়ে ব্যস্ত, আনন্দ উল্লাসে ব্যস্ত আছে। আল্লাহ ডাক দিয়া বলবে এরা আর কেউ না, এরা হলো আমার রোজাদার বান্দা বান্দা। সবকিছু সামনে থাকার পরেও আমি আল্লাহর ভয়ে কোনোটাই মুখে দেই না, ঠিক না? আচ্ছা আপনি যদি ঘরে খায় ফেলান, কেউ কিছু করবো? আপনার ছেলে কিছু করবো, আপনার স্ত্রী কিছু করবো? কেউ কিছু করবো? আপনার ইচ্ছা, আপনি খায়া ফেলাইছি, কেউ আপনাকে কিছু বলবে না, কিন্তু তারপরও আপনি মুখে নিতেছেন না কার ভয়ে? কথা কয় না কার ভয়ে? আরে কেউ না দেখো, ওই কবুতরওয়ালা পিসাবে শেষ পর্যন্ত সব বেরিয়ে বলছে তোরা ফার্স্ট ডিভিশন ফ্যান, কারণ তোরা কেউ যেন না দেখে। কেউ যদি না দেখে, আমার আল্লাহ তো দেখে, কথা তো দেখে। সুতরাং ওই মুরিদকে তিনি খেলাফত দিলেন, আর কোন মুরিদকে খেলাফত দেন না, যে আসল আল্লাহর পরিচয় ওর ভিতরে আসছে, ঠিক না ব্যক্তি? কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ। এই মানুষ যখন তাদেরই আনন্দ উল্লাস খাবার সামনে নিয়ে ব্যস্ত হয়ে যাবে,
ফুর্তিতে থাকবে। মানুষ যখন এটা দেখবে বলবে যে ওরে বাবা এরা কারা? এরা হলো আমার রোজাদার বান্দা। দেখছে বিপদের যিনি বন্ধু সেই আসল বন্ধু। সুখের সময় তো সবাই কাছে থাকে, বিপদের সময় যদি কেউ কাছে আইসা দাঁড়া বুঝতে হবে আসল বন্ধু সে। ঠিক না বে ঠিক? ওই বিপদের সময় কাজে লাগবে আমার এই রোজা, কাজে লাগবে আমার এই সাধনা, সিয়াম সাধনা, কাজে লাগবে আমার এই তারাবির নামাজ। তারাবির নামাজ আমরা শুধু খোঁজাখুঁজি করি। ছোটা তারাবি কয় আছে, একটা হলো বড় তারাবি আর একটা হলো ছোটা তারাবি। ছোটা তারাবি মানে ছোটা তারাবি। ছোটা তারাবির মধ্যে 2 রাউন্ড দিয়া, 2 রাউন্ড পর্যন্ত, প্রথম শুরু করে আলাম তারার থেকে, পরে নাচে যায় 10 রাকাত, আবার আয়সা আলাম তারার থেকে আরেক রাউন্ড, সূরা নাসের মধ্যে গিয়ে 20 রাকাত আছে। সব মিলায়া প্যাকেজ হলো আধা ঘন্টা। 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, বেতের, সব মিলে আর এইটাই তো ঠিক আছে। এ মুসলমান, আপনি একটু কষ্ট হবে দেখে আপনি ছোটা তারাবি পড়লেন, সূরা তারাবি পড়লেন, আর যদি মসজিদে হাফেজে কোরআনদের পিছনে দাঁড়ায় খতমে তারাবি পড়তে, জানেন কি হতো? আল্লাহর আদালতে যদি গুনার কারণে আপনি আসামি হয়ে যাইতেন, এই কোরআনে কারীম কি আল্লাহর সামনে ওকিল হয়ে, ব্যারিস্টার হয়ে, লয়ার হয়ে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। দেখেন না, আদালতের মধ্যে যখন আসামি উঠানো হয়, কালো কোট পরা একদল ওকিল আছে না, মহামান্য আদালত আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার, ষড়যন্ত্রের শিকার, প্রতিপক্ষ তার ইজ্জত সম্মান ঈর্ষান্বিত হয়ে তার বিপক্ষে অবস্থান নিয়েছে, তিনি সম্পূর্ণ নির্দোষ। ঠিক আল্লাহর আদালতে যখন আমি আপনি আসামি হয়ে যাব, তখন ওখানে ব্যারিস্টারি করতে কে যাবে? কোরআনে কারীম গিয়ে বুক চাটান করে দাঁড়ায় বলে, মহামান্য আদালত, মালিকুল মুলুক, বিচারের দিনের মালিক, আমার কিছু কথা আছে, আমার কিছু বক্তব্য আছে। আল্লাহু আকবার বলে। যেদিন নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, সেদিন এই কোরআনে কারীম আল্লাহর আদালতে গিয়ে আমার আপনার পক্ষে ওয়াকালতি করবে। সুবহানাল্লাহ। আয় রাব্বি মানাতুন নাওমা বিল্লাইল ফাশাফিনি ফিহি। আল্লাহ, এই মানুষগুলো সারাদিন রোজা রাখছে, রাত্রের বেলায় মনে চাইছিল ইফতারিটা করেই শুয়ে যাবে, হয় না এরকম? শরীরটা যেন সাইরা দেয়, মনটা যেন যা বিছনাটার মধ্যে একটু গড়াগড়ি করে, কিন্তু শুইলেই ইবলিস সুযোগ পাইব। যে ইবলিস না বান্ধা আছে, ইবলিস না বন্দি আছে, বন্দি থাকলেও অ্যাকশন তো আছে। ইবলিস সুযোগ পায় কব যে একটু ঘুমাই নে, অসুবিধা নাই, ঘুম থেকে ওইটা দেখবেন সব গেছে। কিন্তু এই কোরআনে কারীমের তিলাওয়াত শোনার জন্য, খতমে তারাবিতে অংশগ্রহণ করার জন্যে আমি কষ্ট করে বসে রয়েছি, সামান্য একটু হেলান দিছি। কোন সময় আজান দিবে, দ্রুত মসজিদে গিয়ে খতমে তারাবিতে অংশগ্রহণ করে। কোরআন শিখি নাই, মা বাবা কোরআন পড়াই নাই, অথবা কোরআন শিখতে পারিনি। আজকে আমার বংশের মধ্যে, আমার গ্রামের মধ্যে, আমার পাড়ার মধ্যে হাফেজ হয়ে গেছে, এরা আমাদের মসজিদে কোরআনের খতমে তারাবি পড়ায়। আপনি যদি আশা নেই, আহা আমি তো কোরআন পড়তে পারি নাই, কোরআনের হাফিজ হয় নাই, দারাজকে দাঁড়িয়ে নামাজের মধ্যে সারাদিন কষ্ট করে কোরআনে কারীমের তিলাওয়াত করে রিভাইজ দিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় আপনারা কোরআন শোনাই দিছে, কষ্টটা তাদের বেশি হয়েছে না আমাদের? কয় না? যারা পড়ে প্রতিটা পৃষ্ঠা মনে রাখা, আবার কোরআনে কারীম এমন এক কোরআন, এক আয়াতের সাথে আরেক আয়াত মিল্লা যায়, এক আয়াতে মুতাশাবাহাত, এগুলো ঠিক রাখা, কোনো দিক দিয়ে যেন পেশ না লাগে, সব ঠিক রাখা, আবার রাখা তো ঠিক রাখা, আবার 4 রাকাতের পর পর একটু বসতে হবে, এটাও ঠিক রাখা, সব কিছু মেনটেন করে নামাজ পড়ানো 4টিখানি কথা নয়। কিন্তু এত কষ্ট করে 20 রাকাত তারাবি পড়াইলো, আপনি শুধু দাঁড়ায় দাঁড়ায় শুনছেন,
আল্লাহ ডাক দেখ ওই বান্দা হাফেজ সাহেব সারাদিন তিলাওয়াত কইরা নামাজে পড়ায়া কষ্ট করে যে পরিমাণ সওয়াব পাইলো, তুমি পিছনে দাঁড়ায়া যে শুনছো সম পরিমাণ সওয়াব। দেখছেন আমার আল্লাহর কোনো কিছু অভাব আছে? আমি ওই বয়লার মাঠে বলছিলাম, দুনিয়ার কোম্পানিওয়ালারা অফার দেয়, বলে যে ভাই যদি 3টা নেন একটা ফ্রি, 4টা নিলে একটা ফ্রি। কয় না? মাছের বাগায় আগে বিক্রি করতো বাজারে, বদল বাজারে, নন্দনপুর, শহীদপুর বাজার। মাছওয়ালারা কইতো যে 5টা বাগা আছে, 4টা নিলে একটা ফ্রি, কইতো না? এখন তো সব কেজিতে মাপে, 4টা নিলে একটা ফ্রি। আর বেশি দিব না যদি আপনি কোন যে আরো 2টা মাছ, মাছ যে কত দাম জানেন আপনি? আরো 2টা মাছ চান, কথা কয় না, দিতে চায় না। কোম্পানিওয়ালারা বেশি দিতে চায় না, 4টা নিলে একটা ফ্রি। আল্লাহ কয় আমার কোম্পানির মধ্যে কোনো কিছুর অভাব নাই, তুমি একটা করবা, কমপক্ষে 70টা তোমার জন্য ফ্রি। কি অফার! আল্লাহ বলেন বান্দা এটা সর্বনিম্নে, এটা হলো সর্বনিম্নে। তুমি একটা করবা, আমি আল্লাহ 70টা রমজান মাসে তোমাকে ফিরিয়ে দেব। তোমার 1 লাখ যত বেশি হবে, 70-এর থেকে আমি আল্লাহ 700, সুবহানাল্লাহ কয় না, 700 থেকে 7,000, 7,000 থেকে 7 লক্ষ, 7 লক্ষ থেকে 7 কোটি গুণ আমি বাড়াই। আল্লাহু আকবার! এই অফার আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। 11 মাসের গুনাহ ইখলাসের সাথে যদি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতে পারো, 11 মাসের গুনাহ আমি জ্বালায়া পোড়ায়া ছাই করে তোমাকে নিষ্পাপ মাসুম বানাই দিই। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পয়গম্বর কাগায় আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যদি তুমি রোজা রাখো, তারাবি নামাজে যদি 1-1.5 ঘন্টা তুমি একটু কষ্ট করে হাফেজে কোরআনের পিছনে যদি তারাবি নামাজ পড়তে পারো, নবী আমার কয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রমাদান একদিক দিয়া বিদায় নিবে, রমজান বিদায় নিবে, আর একদিক দিয়া নিষ্পাপ মাসুম বানায়া তোমাকে পৃথিবীর মধ্যে পাঠাই দিবে। এত বড় দামি রমাদান, তাইলে এই রমজানের রোজা রাখা লাগবে না, ছাড়লেও চলবে, সবাই রাখতে হবে, তারাবি নামাজ পড়তে হবে। আর ভাইরা, সুতরাং এই রমজান আল্লাহ কই শুধু রমজান নাই, তোমাদের কি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত বানাইলাম, ঠিক কিনা বলেন? অন্য কোন উম্মতকে আমি আল্লাহ মর্যাদা দেই নাই, শুধু তোমাদেরকে দিয়েছি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। এ গোলাম, যেহেতু তোমাদের এই মর্যাদা রক্ষা করার জন্য আমি আল্লাহ রমজানের মতো একটি মাস রোজা তোমাদেরকে দান করেছি, আবার রমজান মাসে তোমাদের জন্য আমি লাইলাতুল কদর দিয়েছি। সুবহানাল্লাহ। যদি তুমি রোজার কদর করতে পারো, লাইলাতুল কদরে সবে কদরে যদি ইবাদত বন্দেগী করতে পারো, হাজার হাজার বছর যারা হায়াত পেয়েছে এদের যা মর্যাদা হবে, এদের আমল নামায় যে ইবাদত জমা হবে, কোটি কোটি গুণ বেশি ইবাদত তোমাদের আমল নামায় জমা হয়ে যাবে। হেলাই হেলাই নষ্ট করে। এ মুসলমান, আল্লাহ বলেন দুনিয়াতে পাঠাইছি তোমাদেরকে আমল করার জন্য, দুনিয়াতে পাঠাইছি পরকাল সাজানোর জন্য, দুনিয়ার জিন্দেগিটা তামাশার মধ্যে অতিবাহিত করার জন্য পাঠাই নাই। তুমি কিছুদিন দুনিয়াতে থাকলা, ফুর্তি করলা, তামাশা করলা, নেশা করলা, নারীবাজি করলা, মানুষের জায়গা জমির আত্মসাৎ করলা, নির্বাচন আইছে তুমি লাফাইলা, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কইছেন, অথচ হে জীবনে কোনোদিন নামাজই করেন, এর চরিত্র বলে ফুলের মতো পবিত্র কইছে না। আর সবাই মিল্লা ভাই ডাক, ওই ভোটার যিনি নির্বাচন করছে দুঃখ কোথায় জায়গা করবো, পোলাও আমারে ভাই করে,
যখন নির্বাচনের মিছিল বাইর হয়, তখন ছেলেও তো কি কয়, আমার ভাই তোমার ভাই, কথা কয় না, বলে না তো পোলাও হায় রে কপাল, পোলাও দিয়ে আমার ভাই ডাকে। কোন নির্বাচনের মধ্যে চা পাইছো ফ্রি, আর কিছু টাকা পয়সা পাইছো, শুধুই ক্যাম্পাস করে বেড়াইছো, লাভ? আল্লাহর জন্যে, দিনের জন্যে, ইবাদতের জন্যে, রোজার জন্যে, তারাবির জন্য একটু কষ্ট করো। মালিক তোমাকে বাবুর রাইয়ান, স্পেশাল একটা গেট আছে জান্নাতে, ওই গেট দিয়ে তোমাকে আলাদাভাবে ডেকে ডেকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াটা ইবাদতের জায়গা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার জিন্দেগিটা এমনি তোমাদেরকে দেওয়া হয় না, পরকালের জিন্দেগিটা সাজানোর জন্য, কবরের জিন্দেগি সাজানোর জন্য। বলুন তো দেখি, সাতিয়ান গ্রামে যাদের ডাকে পুরা গ্রামটা কাঁপত, যারা আশপাশেরও বিভিন্ন গ্রামে গিয়া দরবার সালিশ করে, আছে না চলে গেছে? নাই। এমন পাওয়ারফুল ব্যক্তিরা এখন নাই, এরা চলে গেছে, আর জীবনে কোনোদিন আমাদের মাঝে আসবে না, ঠিক কিনা বলেন? कैसे कैसे ताजदारा बादशाह चल बसे गए, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। গেছে রাজত্ব গেছে। তারিক জিয়া কি একদিন মরবো না? শেখ হাসিনা বলতো মরবো, কেমনে মরবো? তো গেছে আরেক দেশে, বাংলাদেশে থাকলে নে মরবো, হ্যাঁ? আল্লাহ কোরআনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো, যেই দুর্গের মধ্যেই আশ্রয় নাও, মৃত্যুখানে গিয়ে তোমাকে সালাম জানাই। করোনার সময় বড় বড় ভিআইপি যারা, বড় বড় নেতারা গ্লাসের ভিতরে ঢুকছে করোনার থেকে বাঁচবার জন্য, কিন্তু বাঁচতে পারছে না, ওখান থেকে করোনা টাইনা নিয়েছে। গ্লাসের ভিতর থেকে বড় বড় সচিবদেরকে, সাবেক মন্ত্রী আমলাদেরকে করোনা ওখান থেকে গিয়া কয়, স্যার আমি তো আপনার খুঁজি, আপনি কই ঢুকে রয়েছেন? কথা কয়, আমি তো তোমাকে খুঁজি, তোমাকে খুঁজি। সাহেবে কয়, তোর ভয়ে তো আমি আয়সা গ্লাসের ভিতরে ঢুকছি। কই বাঁচার উপায় না। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। তুমি মৃত্যু থেকে পলায়ন করবে, মৃত্যু তোমার পিছনে পিছনে দৌড়বে। বাঁচার উপায় নাই, এটাই সিস্টেম। যারা যত বড় সুপার পাওয়ার হোক, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক, নিয়ে গেছে, ঠিক না বে? ঠিক। পৃথিবীর বড় বড় রাজা বাদশা ছিল, খবর নেই, দেখেন হাড্ডি গুড্ডি কিরামা করে খায়। ফেরাউন আছে না গেছে? কথা কয়। নমরুদ আছে না গেছে? আবু জাহেল সব খায়া ফেলাইছে, হাড্ডি গুড্ডি খুঁজে পাবেন না। কারণ আরেকটা জগতের নাম হলো কবর। বড় কবরস্থান বড় করা হয়, লোক আসতেছে, যাত্রী সংখ্যা বাড়ছে, কিছুদিনের মধ্যে কতগুলো মানুষ কল্পনা করছে। নোয়াডির যুবক চলে গেল, একই জীবনে ভাবছে যে আমি জঙ্গল ইশারের পর পর 3-4 দিনের মধ্যে অনেকগুলো মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি যাবো না, তার কি গ্যারান্টি আছে? মৃত্যুর সঙ্গে কি সুস্থ অসুস্থ কোনো হিসাব নিকাশ? জোয়ান গোড়ার কোনো হিসাব নিকাশ আছে? ধনী গরিবের কোনো হিসাব নিকাশ আছে? ছেলে মেয়ের কোনো হিসাব নিকাশ আছে? এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকে কিন্তু পেয়ালা পান করতে হবে। মৃত্যু তোমাকে আলিঙ্গন করবে, তুমি বাঁচতে পারবে। যেদিন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, ঢাকা গিয়েও যদি চিকিৎসা করো কাম হইব না।
পৃথিবীর বড় বড় ডাক্তারদের কাছে যদি তুমি চিকিৎসা নাও, তাও কিন্তু কাজ হবে না। ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি ডাক দেয়া কয়, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, কোন ওষুধ, কোন ডাক্তার, কোন মেডিসিন, কোন জাদুটোনা, কোন ঝাড়ফুঁক কাজ করবে? ডাক্তাররা খুব রোগ খুঁজা পায় না, ঠিক না বেটি? ওষুধ কাজ করে না। কবি ডাক দিয়া কয়, ইদিল মানিয়াতু আনসাবাত আনসারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কিছুই তোমার কাজে আসবে না, এটার নাম হইল মৃত্যুর কথা কয়। তাইলে মৃত্যুর হাতে সবাইকে ধরা দিতে হবে, ওখানে কোনো পাওয়ারও কাজে লাগবে না। ডোনাল্ড ট্রাম্প এখন বিশ্বের সুপার পাওয়ার রাষ্ট্রের প্রেসিডেন্ট। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং পৃথিবীর এখন পরাশক্তিদের মধ্যে আজরাইল বোধ এদের কাছে যাইব না, কি কয়? ভয় পাইব ডোনাল্ড ট্রাম্পের কাছে গেলে যদি হ্যাঁ টিম মাইরা দে, আমার কাম শেষ। অ্যাটম বুম ভয় পায়, আজরাইল ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? তাকে আল্লাহ ক্ষমতা দিয়ে বানাইছে। মৃত্যুর পেয়ালা পান করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ ডাক দেয়া কয়, পরপারে যে যাইবা, আর তো কোনোদিন আসবা না। বলেন আসবে? আমার বড় চাচা ছিলেন আব্দুল মতিন ভাইয়ের আব্বাজান গ্রাম সরকার। গ্রাম সরকার ছিলেন মাশাআল্লাহ, দেখতে শুনতেও কত টল ফিগার, কিন্তু এখন কি আর খুঁজে পাওয়া যাবে? কথা কয় না। এই পাড়ার মধ্যে অনেক মুরব্বীরা ছিলেন পাওয়ারফুল, সাতিয়ান গ্রামে অনেক মুরব্বীরা ছিলেন, আশপাশে অনেক মুরব্বীরা ছিলেন যারা দরবার সালিশ করত। কি বলেন, আছে না গেছে গা? সবাইকে মৃত্যুর হাতে ধরা দিতে হবে। যারা যায় আর জীবনে কোনোদিন আসে না। কি বলেন, আসে নাকি? কোনোদিন আইসা আপনার আমার আব্বা দেখা দিয়ে গেছে যে আমি আসলাম, তোমরা কি করতেছো একটু দেখা। আল্লাহ ডাক দেয়া কয়, যা যায় কোনোদিন ये लुत्फ जिंदगी में बार बार आया नहीं करते, बार बार आया नहीं करते। চলে গেলে আর কোনোদিন আসে না। কথা বলেন ঠিক না? मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। চলে গেলে দেহটা পয়রা থাকে, সবাই আশপাশে কান্নাকাটি করে। কয়ে গেলেন না, আমাদের সাথে পরামর্শ করে গেলেন না, না সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। তুমি জিন্দেগিতে কি কামাইছো, দুনিয়া থেকে যাওয়ার পর পরপারে কবরের জিন্দেগি থেকে শুরু হয়ে যাবে। ভালো করে থাকলে তোমার কবরটা জান্নাতি সাজে সাজবে। আল্লাহু আকবার। আর যদি খারাপ করে যাও, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, দিনের কাজ করো না, তাইলে কবরটা জাহান্নামে সাজে সাজবে, সাপ বিচ্ছু দিয়া ভরে যাবে। কবরে তোমারে ডাক দিয়া দিয়া উপহাস করবে, চিনিস আমারে? এবারে আমারে চিনছস নি? আমি কিন্তু কঠিন একটা খবর, আমি কিন্তু এমন চাপ দিব, এক পাশের হাত দিয়ে আরেক পাশে ঢুকাই দিব। আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু ভয়ঙ্কর ঘর। সুতরাং দুনিয়া থেকে যদি রোজা নিয়ে না আসো, নামাজ নিয়ে যদি না আসো, ইবাদত বন্দেগী দান খায়রাত গুলো যদি নিয়ে না আসো, তাইলে কিন্তু উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কোরআনের মহাব্বত নিয়ে, রমজানের রোজা নিয়ে, কোরআনের তারাবি নিয়ে, দান খায়রাত গুলো নিয়ে যদি আসতে পারো, এলাকার মানুষ তোমারে সবাই একাই কি রাইখা চলে যাবে, কিন্তু আমার আল্লাহ বলবে না না,
কোরআন রে বলবে তুমি মাথার উপর যায় বসে যাও, সুবহানাল্লাহ কয় না। নামাজ রে বলবে ডান পাশে বসে যাও, রোজারে বলবে বাম পাশে বসে যাও। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান যেখানে দান খায়রাত করেছে, দানকে বলবে আল্লাহ তুমি পায়ের নিচে বন্ধু হয়ে বসে যাও। আমরা দেখতেছি তারা একা রাইখে আছে, আল্লাহকে তার বন্ধুর খবরে অভাব নাই। ভালো মানুষ এমন জীবন করো হ্যাঁ গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে হুয়া। না কিছু মানুষ চলে গেলে সবাই আহা বড় হুজুর চলে গেল, মানুষ হয় না ওরা, মুফতি সাহেব হুজুর চলে গেল, আশিক আলাই সাহেব হুজুর চলে গেল, মানুষ কান্দে, আকাশ বাতাস কান্দে। আর কিছু মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ জায়গা আলহামদুলিল্লাহ, ভালোইছে মরছে পাপ বিদেইছে। কথা কয় না? তুমি এমন জীবন বানাও যেই জীবন বানানোর কারণে মানুষ তোমাকে নিয়ে আফসোস করবে, বলবে আহা এরকমের ভালো মানুষ। ঠিক কিনা বলেন? তাইলে মুহতারাম হাজিরিন, আমাদেরকে নামাজির জীবন, রোজার জীবন, পরকালের দানের জীবন বানাইতে হবে। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। মাশাআল্লাহ, আমাদের আব্দুল হাদিস কাকা তিনি দিছেন 3000, চাষি দিছে 1000, 4000। মারহাবা কর। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, কোটি টাকার মালিক বানাই দিও, আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত করো। এ মালিক, বিদেশে যারা আছে তাদের কামাই রুজি রোজগারে বরকত ইয়া রাব্বাল আলামিন। সকল দান তোমাকে তুমি কবুল করে নাও। মুরব্বীদের রুহের মধ্যে সওয়াব পৌঁছাই দিও, সকলে বলেন আমিন। আমি আরেকটা কথা আপনাদের আগে অনুরোধ করি, হাতে পায়ে ধরে আপনাদের সন্তান, কারো ভাই, কারো ভাতিজা, কারো চাচা, আমাদের মেহমান তিনি আধা ঘন্টা আগেই চলে আসছে। আমি এখন 10টা মিনিট আপনাদের এই মসজিদের আলহামদুলিল্লাহ, যে আমার আগে এক বক্তা বলে গেছেন যে এই জায়গাটা কেমন ছিল, এখন আলো কথা কয়। কিসের দ্বারা? নামাজের দ্বারা, বয়ানের দ্বারা, কোরআন তিলাওয়াতের। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আল্লাহ তাআলা যদি এটা আরো বড় বানায়, মসজিদের সামনে বারান্দা হবে, উজুখানা হবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি ব্যবস্থা করে দেন অসুবিধা হবে। এই যে আমাদের এই পাড়ার মুরব্বীরা খবরের মধ্যে বসে বসে যে কি খুশি হয় যে আমার বংশধর এরা আমার নামে মাহফিল আসলে 5000 10,000 টাকা দেয়, এত খুশি হয় যে খুশিটা ভাষায় প্রকাশ করার মতো। আল্লাহ আমাদের সকল আর দানগুলোকে কবুল করেন, আমিন বলেন। ও ভাই নাই আমাদের, আমার বাবা নাই, চাচা নাই, পাড়ার চাচারা কেউ আছে। কয়েকদিন আগে আব্দুল বাসির চাচা চলে, কথা বলেন ঠিক কিনা? আমার আরেক ভাই চলে গেল, আব্দুল সুবহান কাকার ছেলে। আমাদের শামসু কাকা নাই, এই যে দেখছেন অল্প বয়সে চলে গেছেন, তার মেয়ের জামাই 5000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, কোটি টাকার মালিক বানাই দিও, আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত